হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এডুকেশন ইউটিউব চ্যানেল। এডুকেশন ইউটিউব চ্যানেল আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চলেছি 26,000 চাকরি যে বাতিল মামলা, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে এবং আজকে যে পরবর্তী যে মামলাটি রয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি মামলা হয় পর্ষদের তরফ থেকে এবং সেই মামলারই আজকে একটি রায় ঘোষণা হলো এবং সেখানে 26,000 যে চাকরি বাতিল মামলা, সে যে অযোগ্য যেগুলি ক্যান্ডিডেট ছিল সেগুলিকে বাদ দিয়ে যারা রয়েছে তারা আবারও কিন্তু চাকরিতে বহাল থাকতে চলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং তার পরিপ্রেক্ষিতেও সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছে সেটা বিস্তারিত আলোচনা করব এবং কোন পরিপ্রেক্ষিতে এই রায়টি করা হলো, আজকে পর্যবেক্ষণ করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম বিষয় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে কি পরবর্তী যে আপডেটগুলো আসছে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও বিস্তারিত সুপ্রিম কোর্টের আজকে এই চরম যে সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোন কোন বিষয়গুলি কাজ করেছে এবং কি পরবর্তীতে কোন নির্দেশ বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল পর্ষদ। এই মামলায় শুনানি আজ বৃহস্পতিবার ছিল। সেখানে ছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত 3 এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে 2016 সালের যে গোটা প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর আগে একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টও। সেই রায়ের বহাল রেখেছিল সর্বোচ্চ আদালতও। এর ফলে 25,735 জনের 53 জনের চাকরি বাতিল হয়। শুধুমাত্র মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল ছিল। কিন্তু একই সঙ্গে এতজনের চাকরি না থাকলে প্রভাব পড়তে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। ফলে স্কুল শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মী না থাকলে স্কুল চালানোই কার্যত মুশকিল হয়ে যাবে বলে অনুমান করেন পর্ষদ। এরপরেই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে ফের আবেদন করেন মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা যাতে সংকটে না পড়ে সেই কারণে অশিক্ষক কর্মচারীরা কাজ চালিয়ে যাক এবং শীর্ষ আদালতের নির্দেশিত পরবর্তী প্যানেল চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী যাতে কাজ চালিয়ে যেতে পারেন সেই কারণে অন্তর্বর্তীকালীন নির্দেশের আবেদন করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের প্রধান বিচারপতির অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ এবং যে সিদ্ধান্ত বেঁধে দিয়েছেন সেটি বলা হয়েছে সেখানে যে 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাকর্মী তারা বাদ দিয়ে এবং যে শিক্ষিত যারা টিচার অর্থাৎ শিক্ষক ছিলেন যে টেন্টেড নয়, যারা যোগ্য বিবেচিত বর্তমানে রয়েছেন, এখনও যারা চিহ্নিত হয়নি, তারা কিন্তু স্কুলে যেতে পারবে এবং 31 ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু স্কুলে পরিপাঠন চালিয়ে যাবে। যেহেতু শিক্ষা ব্যবস্থার একটি অকাল পরিস্থিতি সংকটে পড়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট নয় এই ধরনের যারা শিক্ষক রয়েছেন তারাই কিন্তু একমাত্র যোগদান করতে পারবে এবং 31শে ডিসেম্বরের মধ্যেই তারা কিন্তু এটি চালিয়ে যাবেন এবং শিক্ষাকর্মী এবং অশিক্ষাকর্মী যেগুলো থাকছে তারা বাদ দিয়ে জয়েনিং করবে বাকিগুলো, যা একমাত্র শিক্ষক টেন্টেড ক্যান্ডিডেট বাদ দিয়ে। এবং তার মধ্যেও আর একটা নির্দেশ তিনি ধরে দিয়েছেন পর্ষদের মধ্যে 31শে মের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে এবং 31শে ডিসেম্বরের মধ্যেই নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু সেটি দেখা দেবে এবং কোর্টে সেটি পেশ করতে হবে। এই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। এটি ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। তো ইতিমধ্যেই এই আপডেটটি আপনাদেরকে জানানো হলো। তো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনার জানতে পারবেন আমার এই চ্যানেলে। অবশ্যই আবার নতুন চ্যানেলে যদি দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন।